Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া পপি লাইফস্টাইল আপনাদের আরও একবার স্বাগতম। যে পরিমাণ গরম পড়তেছে, এখানে আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় আমার জমে গেছে। কালকে আমি ওয়াশিং মেশিন পরিষ্কার করেছি, এর জন্য জামা কাপড়গুলো ধুতে পারিনি। আজকে একটি চাদর আর কিছু জামা কাপড় দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়ার আগে 10 মিনিট গরম পানি দিয়ে বাথরুমে ভিজিয়ে রাখি রিং পাউডার দিয়ে, তারপরে এনে আমি মেশিনে দিই। আমি এইভাবে জামা কাপড় ধুই সবসময়। তো আমি মেশিন চালু করার আগে আমার মেয়ে চলে এসেছে মেশিনটা চালু করার জন্য। এই যে মেশিনের যে লাইটগুলো জ্বলে, তো আমার মেয়েটা খুব পছন্দ করে, এর জন্য মেয়েকে দিলাম মেশিনটা চালু করার জন্য। অন্যান্য ওকে হেল্প করতেছে, ও আবার যা চাবে অন্যান্য তা দিতে বাধ্য। অন্যান্য এত পাগল ওদের জন্য। আমার বোনের 3টা মেয়ে ছেলে আছে, ওদের জন্য যেমন পাগল ছিল, এখন আমার মেয়েটার জন্য এমন। জানি না ভাইয়েদের ছেলে মেয়ে দেখবে কিনা, আল্লাহই জানো ওনাদের হায়াত দিবে কিনা হায়াত। তো এখানে আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে এই যে ডাল নিয়েছি, অ্যাঙ্গার ডাল, আমাদের এলাকায় এটাকে বুটের ডাল বলে। তো বুটের ডাল আমি হালকা ভেজে নিব, এটা ভাজলে সুন্দর একটা সুঘ্রাণ হয়। তো আমি 2টা ডাল একসাথে করে ভালো করে ধুয়ে চুলায় দিয়ে দিব। আজকে এটা নারকেল বেটে রান্না করব। এটা আয়রার বাবা খুব পছন্দ করে নারকেলের ডাল, আমার আব্বু খুব পছন্দ করে, এই জন্য দুইজনের পছন্দের তরকারি একসাথে রান্না করলাম। তো এখানে আমি প্রথম আদা রসুন, ডালটা যখন বলক চলে এসেছে তখন আমি আদা আর রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া একটু কম দিব, কারণ ডালের সাথে মরিচের গুঁড়া দিলে ভালো লাগে না, শুধু কালারটা আসার জন্য, একটু যেহেতু সুন্দর লাগে এর জন্যই দিব। আমি এভাবে ডাল রান্না করি, এই ডালটা কিন্তু ওনারা দুজনেই খুব পছন্দ করে খায়। আমার যখন ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি ডাল সিদ্ধ হওয়ার পরে লবণ দিই, আগে কখনো লবণ দিই না। আমার কাছে মনে হয় লবণ আগে দিলে ডালটা সিদ্ধ হতে খুব দেরি লাগে, এর জন্য যখন ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি লবণ দিই। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এখানে নারকেল বাটা দিব আর জিরা বাটা দিব। এই ডালের মূল উপাদানই হচ্ছে আপনার জিরা বাটা। জিরা বাটা দিলে বেশি ভালো লাগে, সুন্দর একটা গ্রানও আসে। এর জন্য আমি নারকেল যখন বাটছি তখন একটু তাজা জিরা বেটে দিয়ে দিলাম। আমার বাবা আর আয়রার বাবা খুবই পছন্দ করছে এই ডালটা, ওনারা খুব পছন্দ করে খেয়েছে। আমি আজকে নারকেলের ভর্তা করব, এই জন্য মরিচগুলো টেলে নিতেছি। আমি আমার মাকে সব কিছু রেডি করে দিব, মা ভর্তা বাটবে। আমি আবার ভর্তা বাটতে পারি না, মা পারে এটা। তা আমি এখানে যখন মরিচ টালা হয়ে গেছে তখন নামিয়ে রেখেছি। এখানে আমি কড়াইতে তেল আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার রসুন তারপরে শুটকির থেকেও আমি বেশি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ যে বেশি দিলে আর বাবা বেশি পছন্দ করে, এই জন্য আর দিয়ে দিলাম বেশি করে রসুন আর একটু আদা, কারণ শুটকির তরকারি একটু বেশি রসুন দিলে বেশি ভালো লাগে। এখানে আমি একটু হলুদ গুঁড়া দিব 1 চামচ আর মরিচ গুঁড়া দিব 2 চামচ, কারণ আয়রার বাবা একটু জাল জাল তরকারি বেশি পছন্দ করে। আমার বাবা মা তো আবার এটা খাবে না, এর জন্য আমি বেশি করে মরিচ গুঁড়া দিয়েছি। আমার ভাই 2টা খাবে, ওদের জন্য তেমন একটা ঝামেলা নেই, ওরা মরিচ বেশিও খেতে পারে কমও খেতে পারে, ওদের জন্য ঝামেলা হয় না। কিন্তু আয়রার বাবা একটু জাল জাল না হলে পছন্দ করবে না। আর এখানে দিয়ে দিলাম মুরগির মশলা 1 চামচ। আমার মুরগির মশলা ছাড়া আমার কাছে কোনো তরকারি ভালো লাগে না, আমার কাছে মুরগির মশলা ছাড়া আমি অচল। আমি সব তরকারির মধ্যে মুরগির মশলা দিয়ে আমার কাছে ভালো লাগে। তা আমি এখানে পানি দিয়ে দিলাম। যখন দেখলাম আমার ডালটা হয়ে গেছে তখন আমি কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই দিয়ে দিলাম। এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ডালে বাগার দিব। ডালের মেন উপাদানে হচ্ছে আপনার প্রথম জিরা বাটা, পরে হচ্ছে আপনার বাগার যদি একটু বেশি করে তেল দিয়ে দেওয়া যায় তাহলে অনেক ভালো লাগে ডাল খেতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা
আমার বাগারটা যখন হয়ে গেছে তখন আমি এই যে বাগারটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি আবার এই পাতিল থেকে ডাল ঢেলে নিব অন্য পাতিলে। আমি এইভাবে ডাল রান্না করি সব সময়। ধনে পাতা থাকলে অবশ্যই দিতাম, এখন ধনে পাতা নাই, এজন্য দিতে পারি না। তা আমি এখানে শুটকির কড়াইটা তুলে দিয়েছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি শুটকিকে ভালো করে 3 বার ধুয়ে রেখেছি। আমি গরম পানি দিয়ে কখনো শুটকি ধুই না। আমি ভালো করে 3 বার শুটকিকে ধুয়ে তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখি। তারপরে পানির থেকে তুলে এই যে শুটকিগুলো দিয়ে দিব মশলার সাথে। দিয়ে ভালো করে আমি মশলার সাথে শুটকিটাকে মিশিয়ে নিব। আমি এভাবে শুটকি রান্না করি। আয়রার বাবা এটা অনেক পছন্দ করে, আমার ভাইয়েরাও এটা অনেক পছন্দ করে খায়। আমি অল্প করে করছি, কারণ এটা যদি ফ্রিজে রাখি তাহলে ফ্রিজ গন্ধ হয়ে যাবে, এই জন্য অল্প একটু করছি। আমার মা বাবা খাবে না, এজন্য আমি এখানে কয়েক কোষ রসুন দিয়ে দিব। আমি সবসময় শুটকি বোনার সাথে আস্ত রসুন খাই। আমার এই যে শুটকিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে পানিটা একটু কমে আসলে আমি রসুন দিব, কারণ রসুনটা আস্তই রাখবো, রসুনটা গলবে না। আমি যেভাবে দিব বড় রসুন 2 ভাগ করে 2 ফালি করে আমি এটার সাথে দিয়ে দিব। আজকে আমি মাছের ভর্তা করব। আমার মাছটা দেখতেছি হয়েছে কি না। আমি মাছের ভর্তা করব। এই মাছগুলো দিয়ে আমি মাছ, নারকেল, তারপরে মরিচ, পেঁয়াজ দিয়ে ভর্তা করব। আমি আবার ভর্তা বাটতে পারি না, আমার আম্মু ভালো পারে, এই জন্য উনি আমার ভর্তাটাকে বেটে দেয়। এদিকে আমার রসুন, এই যে রসুনগুলো আমি দিয়ে দিতেছি শুটকির সাথে। আমার শুটকিটা বোনা হয়ে এসেছে। এখন রসুনটা সিদ্ধ হয়ে গেলে আমার তরকারিটা হয়ে যাবে। আজকে আর কিছু করব না, কারণ যে পরিমাণ গরম পড়ছে, কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা অনেক কষ্ট। তারপরে করতে হয়, খেতে তো হবে, না খেয়ে তো আর থাকা যাবে না, এই জন্য। তা আমি সব কিছু রেডি করে নিয়েছি ভর্তা করার জন্য। নারকেল, মরিচ টেলে নিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, এগুলো রেডি করে দিয়েছিলাম। মা ভর্তাটা বেটে নিবে। তো ভর্তা বাটার পর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তার আগে জামা কাপড়গুলো আমার মেশিনে হয়ে গেছে ধোয়া। আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম নিচে এনে, কারণ আমার জামা কাপড়গুলো শুকাইতে বেশি সময় লাগবো না। মেশিনে তো 90% হয়ে যায়, আর 10%-এর জন্য নিচে দেওয়া লাগে। আমার মেয়ে ছোট ছোট জামা কাপড় আমি কখনো নিচে দিই না, আমি বারান্দার মধ্যে দিই। নিচে দিলে পরে টরে যেতে পারে, এখানে প্রচুর পরিমাণ কুকুর আছে, এই জন্য আমি নিচে দিই না। তা আমরা বিকালে একটু দোকানে আসলাম। মায়ের বাবা ফোন দিয়েছে বরফ, দই এগুলো দিয়ে যাওয়ার জন্য। আমার আব্বু আবার অসুস্থ, দোকানে আসতে পারে না, উনি খুবই দুর্বল হয়ে গেছে গরমে। তাইরের বাবা এইভাবে কার্টনের মধ্যে আইস রেখে তারপরে আপনার ড্রিঙ্কস আইটেম বিক্রি করে। আলহামদুলিল্লাহ, রাস্তায় জ্যাম থাকলে গরম পড়লে আমাদের ভালোই বিক্রি হয়। আয়রার বাবা কি করবে, 2টা ফ্রিজে হয় না, এই জন্য ফ্রিজ তো সারাক্ষণ খোলা লাগে, এই জন্য আর কি বাসা থেকে আমি আইস করে দিলে এরকম কার্টনের মধ্যে রেখে রেখে খুব দ্রুত ঠান্ডা করে বিক্রি করতে পারে, খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর মেয়ে আসার দোকানে খুব পছন্দ করে, মেয়ে প্রতিদিনে দোকানে আসতে চায় বাবার কাছে, কিন্তু আমরা আনি না, মাঝে মধ্যে আনি। এই যে পুডিং, দই এগুলো আমি বাসা থেকে তৈরি করে দিই, এগুলো হোমমেড, খুবই ভালো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।